অন্তর্বর্তী সরকারের সময় জনসাধারণের জন্য উন্মুক্ত হবার কথা থাকলেও নানা কারণে উন্মুক্ত হয়নি জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। সব অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে জাদুঘরটি উদ্বোধন হতে যাচ্ছে 5 আগস্ট। 24-এর আন্দোলনের এক অনন্য দলিল এই জাদুঘর বহন করবে দীর্ঘ 1.5 দশকের স্বৈরশাসনের নির্মম ইতিহাসের কথা। আরও জানাচ্ছেন নাজিয়া আফরিন। শেরেবাংলা নগরের লাল দেয়ালের গণভবন ছিল একসময় বিনা ভোটে ক্ষমতা ধরে রাখা, লুটপাট, বিরোধী মত দমন, খুন, গুম ও নির্যাতনের কেন্দ্র। দীর্ঘ 1.5 দশকের বেশি সময় এই ভবনে বসবাসকারী গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা এখান থেকে দমন পীড়নের সংস্কৃতি চালু করেছিলেন। বাক স্বাধীনতা হরণ ও লাগামহীন নির্যাতনের বিরুদ্ধে দীর্ঘদিনের ক্ষোভের বিস্ফোরণ ঘটে 2024 সালের 5 আগস্ট। অন্তর্বর্তী সরকার গঠনের মধ্য দিয়ে শুরু হয় গণতন্ত্র প্রত্যাশী মানুষের আকাঙ্ক্ষার বাস্তবায়নের দ্বিতীয় অধ্যায়। দীর্ঘদিনে হারিয়ে যাওয়া গণতন্ত্রের সবচেয়ে বড় অস্ত্র জনগণের ভোটাধিকার ফিরে পাবার পথ তৈরি হয়। সর্বসম্মতিতে সিদ্ধান্ত হয় স্বৈরতন্ত্রের আবাসস্থল গণভবন রূপ নেবে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে। তারেক রহমান সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে অবশেষে এবছরই সব অনিশ্চয়তা কাটিয়ে আগামী 5 আগস্ট উদ্বোধন হতে যাচ্ছে জাদুঘরটি। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বৈরশাসনের নির্যাতন, আন্দোলন, সংগ্রাম এবং ছাত্র জনতার প্রতিরোধে নানা স্মৃতি ও দলিল নিয়ে সাজানো হয়েছে এই স্মৃতি জাদুঘর। 5 তারিখের মধ্যে আমাদের সমস্ত প্রস্তুতি আগেই রেডি হয়ে যাবে। 5 তারিখে উদ্বোধন করব, সর্বসাধারণের জন্য এটা ওপেন করে দেবো, খুলে দেবো জুলাই জাদুঘর দেখার জন্য। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সভাপতির দায়িত্ব পালনকারী সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী জানান, জুলাই গণ অভ্যুত্থানে প্রকৃত চেতনা ধারণ করেই জাদুঘরটি নির্মাণ করা হয়েছে। প্রিয় নেত্রী গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়া সুপরিকল্পিতভাবে হয়রানিমূলক মিথ্যা মকদ্দমা দিয়ে তাকে তিল তিল করে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল। তারপরে উনি মৃত্যুবরণ করেছেন অত্যাচার নির্যাতনে। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান বেগম খালেদা জিয়ার সন্তান, তিনি এই 17 বছর দেশে ফিরতে পারেননি। অতএব এই যে গণঅভ্যুত্থান যে ঘটল, এটা বাংলাদেশের সমস্ত মানুষ একসময় রাস্তায় নেমে আসলো। তো এর তাৎপর্যটা বুঝতে হবে, এর গভীরতাটা কোথায় দেখতে হবে। এই জাদুঘর ভবিষ্যৎ সরকারের জন্য শিক্ষণীয় হয়ে থাকবে। ফ্যাসিস্ট শক্তি কোনোদিন টিকে থাকে না। নাজিয়া আফরিন, ATN নিউজ, ঢাকা।